মিষ্টি দোকানে সেই লাচ্ছা রাবড়ি। রাবড়ি নামটা শুনলে কেমন যেন জিভে জল আসে। খেতে ইচ্ছে করলে বাড়িতেই একবার বানিয়ে দেখুন। এই লাচ্ছা রাবড়ি বানানো যে কত সহজ, না দেখলে বিশ্বাসই হবে না। মাত্র একটা উপকরণে, কোনো রকম চিনি ছাড়াই ঝটপট একবার বানিয়ে খেয়ে দেখুন, পুরো মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো পুরো মিষ্টি দোকানের মতন লাচ্ছা রাবড়ি। চিনি ছাড়াই বানিয়ে দেখাবো, বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম কড়াইয়ে প্রথমে একটু জল নিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি দুধ নেব, আর এই জলটা দিলে দুধটা কিন্তু নিচে লেগে যাবে না। রাবড়ি বানানোর জন্য প্রধান মেন উপকরণ হলো দুধ। তো আমি এখানে 1.5 লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। রাবড়িটা বেশি করে বানাবো বলে একটু বেশি দুধ নিয়েছি, 1.5 লিটারের মতন। আপনারা চাইলে কিন্তু আরো কম দুধ নিয়েও রাবড়ি বানাতে পারেন। তবে এখানে যদি খাঁটি গরুর দুধ না থাকে, সেই ক্ষেত্রে ফুল ক্রিম দুধটা নিতে পারেন। দুধটা প্রথমে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। দুধটা জাল দেওয়ার সময় আমি 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। ফ্লেভার যদি ভালো লাগে এলাচের দিতে পারেন। রাবড়িটা বানানোর জন্য চেষ্টা করবেন একটু বড় দেখে পাত্র বা বড় এরকম একটা কড়াইয়ের মধ্যে রাবড়ি বানানোর, এতে করে অনেক সুবিধা হবে। দুধ দেখুন সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। যেহেতু আমি একটু বড় সাইজের কড়াই নিয়েছি, সেই কারণে কিন্তু দুধটা উতলাবার পরেও বাইরে পড়ে যাচ্ছে না। অবশ্যই একটু বড় দেখে কড়াই নেবেন। আর এই পর্যায়ে কিন্তু আমি আর নাড়াচাড়া করব না, গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে রাখছি। আস্তে আস্তে করে দুধের সরটা পড়বে, তারপরে কিন্তু আস্তে আস্তে করে রাবড়ি তৈরি হবে। ঠিক এইভাবে করে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। এর মাঝখানে কিন্তু আমি আর নাড়াচাড়া করব না। আর এই রাবড়ি তৈরি করতে সেরকম কোনো উপকরণের দরকার হবে না, শুধু দুধ থাকলেই তৈরি করে নিতে পারবেন। আর রাবড়ি বানানোটা একটু সময় সাপেক্ষ, মানে একটু সময় লাগে হতে। আপনারা চাইলে কিন্তু অন্য কাজের সাথে সাথে এই রাবড়িটাও বসিয়ে দিতে পারেন। আস্তে আস্তে রাবড়ি হবে, সাথে অন্য কাজও হবে। মোটামুটি এখানে 5 মিনিটের মতন হয়ে গেছে। দেখুন ওপরে কিন্তু হালকা সুন্দরভাবে একটু সর বসেছে, আর সরটা কিন্তু এরকম ছেড়ে আসছে। এই দেখুন। এবার আস্তে করে এই সরটাকে একটু সাইডে করে নিতে হবে। এখানে মোটামুটি যেটুখানি সর পড়েছে, আমি এভাবে করে একটুখানি সাইডে উপরের দিকে তুলে নিয়েছি। এবারে দুধটা আবারও আমি 5 মিনিটের জন্য এরকম হালকা আঁচে জাল হতে দেব। দেখুন আস্তে আস্তে কিন্তু এখানে আবারও সর বসছে। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। সরটা যখন হালকা একটু মোটা হয়ে আসবে, তারপরে কিন্তু একটু সাইডে সরিয়ে রাখতে হবে। তো আরো 5 মিনিট অপেক্ষা করব। আর এই সরটা মোটা হয়েছে সেটা বোঝার উপায় হলো, দেখবেন সরটা এরকম হালকা ফুলে উঠবে, তারপরে আস্তে আস্তে আপনিতেই কিন্তু সাইড থেকে ছেড়ে দেবে। এখনো কিন্তু সরটা সাইড থেকে ছেড়ে আসেনি, দেখবেন একটু পরে ছেড়ে দেবে সাইড থেকে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু সরটা আপনিতেই ছেড়ে গেছে। এই দেখুন। আবারও এই সরটাকে হালকা হাতে নিয়ে সাইডে সরিয়ে নেব। এই দেখুন আবারও সুন্দরভাবে সরটা আলাদা হয়ে গেছে। ঠিক এরকম সর তুলে তুলে পুরোটুকু দুধের রাবড়ি তৈরি করে নেব। এখানে সরটা হতে একটু টাইম দিতে হবে। সর যখন মোটা হয়ে যাবে আপনিতেই ছেড়ে আসবে। এই দেখুন সরটা ছেড়ে গেছে। আবারও ঠিক হালকা হাতে তুলে নেব।
এখানে বেশ সুন্দরভাবে বেশ কিছুটা রাবড়ি আমি তৈরি করে নিয়েছি। দুধ কিন্তু এখন অনেকটা ঘন হয়ে এসেছে। তো এদিকে দেখুন, রাবড়ি তৈরি করতে করতে এই যে মাঝখানে দুধটুকু রয়েছে, দুধটুকু কিন্তু বেশ ঘন হয়ে গেছে। যখনই এরকম দুধটা বেশ ঘন হয়ে যাবে, মোটামুটি দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, এবারে কিন্তু সর তোলা বন্ধ করে দিতে হবে। এই দেখুন, এটা কিন্তু ঠান্ডা হলে আরো অনেকটা ঘন হয়ে যাবে। আজকে রাবড়িটা যেহেতু আমি চিনি ছাড়া তৈরি করছি, চিনিটা দেব না। আপনারা যদি চিনি দিয়ে খেতে চান, সেক্ষেত্রে একদম অল্প পরিমাণে চিনি একটুখানি এই দুধের মধ্যে মিশিয়ে নিতে পারেন। আর এদিকে দেখুন কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, একদম হালকা লালচে একটা কালার এসে গেছে। গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। আর এখানে একটুখানি রাবড়ি নিয়ে এর নিচের রাবড়িটা নিয়ে এই ওপরে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটু নরম হয়ে যাবে, কড়াই থেকে তুলতে অনেকটা সুবিধা হবে। এবারে কড়াইটা ধরে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। হালকা যখন ঠান্ডা হয়ে যাবে, সাইড থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু লাচ্ছা রাবড়ি, সে কারণে ঠান্ডা হয়ে যাওয়ার পর করতে হবে, না হলে কিন্তু এটা ছাড়ানোর সমস্যা হবে, অনেকটা ছোট ছোট হয়ে যাবে। রাবড়ি দু রকমের হয়, একটা দেখবেন একদম ঘন দুধের একটু সাদা টাইপের, আর একটু মিহি হয়। আর যেটা লাচ্ছা রাবড়ি সেটা হচ্ছে এরকম একটু বড় বড় রাবড়ির এই অংশগুলো থাকবে। সুন্দরভাবে দেখবেন একদম পারফেক্ট ভাবে ছাড়ানো হয়ে যাবে একটু ঠান্ডা করে ছাড়িয়ে নিলে। এই দেখুন এখানে কিন্তু রাবড়ি তৈরি হয়ে গেছে, আর দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে। এবারে সুন্দরভাবে একটু বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই রাবড়ি বানিয়ে 1 থেকে 2 সপ্তাহ ধরে রেখে রেখে খেতে পারবেন। একটু সেক্ষেত্রে নরমাল ফ্রিজে রাখতে হবে। আর এই রাবড়ির স্বাদ এতটা হবে নিজেরাও অবাক হবেন। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, অল্প একটু চিনি দিয়ে দিতে পারেন, একটু মিষ্টি লাগবে, তাছাড়া কিন্তু এমনিতেও খাওয়া যায়, দারুণ লাগে খেতে। আর শুধু দেখুন কতটা লোভনীয় লাগছে। একটু দোকানের মতনও সার্ভ করে নিয়েছি ছোট বাটিতে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।